ভাই আমি আসলে বলতে পারতেছি না আমি কি বলবো। আমার কি বলা উচিত আসলে। ক্যান্সার হসপিটাল থেকে আমাকে সাজেশন দেয় যে ভাই আমাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যান। তা আমি রুমি ভাইকে বললাম যে রুমি ভাই ঢাকায় চিকিৎসার দরকার নেই, আপনি ইন্ডিয়া যান। ওনার খুব মানে কনফিডেন্স ছিল উনি সুস্থ হবেন, সবাই সাথে গল্প করবেন, সেটে যাবেন। আমার দেখা কয়েকজন ভালো মানুষের মধ্যে সে একজন, কারণ তার ভিতরে আমি কখনো খারাপ কিছু দেখিনি। সব সময়ের জন্য সে সবার ভালো চাইতো। হাবুর স্কলারশিপ নাটকে আপনারা যেভাবে দেখছেন যে হাবুরে তার টিচার বিপদে আপদে দেখে রাখে, রুমি ভাই ঠিক আমার এইভাবে এই ইন্ডাস্ট্রিতে দেখে রাখছে। আমার কিছু বলার নাই ভাই, আসলে এইরকম ভালো মানুষ আমি খুব কম দেখছি আমার লাইফে। আমি আসলে আমার একটা ভাই নাই আর কি, আসলে আমি কি বলবো, আমার আপন ভাই যে কোন অংশে উনি কম ছিল না, এবং খুব ভালো মানুষ। বিপদে আপদে কোনো একটা শিল্পী একটু দুস্থ থাকলে উনি আমাকে বলতেন যে ওনাকে নেওয়া যায় কিনা নাটকে। ভাই যখন ওনার ক্যান্সারটা ধরা পড়ে প্রথম ইন্ডাস্ট্রিতে আমি জানি, আমাকে উনি প্রথম দিনই বলে, এবং আমি ঢাকার ক্যান্সার হসপিটালে যাই। ক্যান্সার হসপিটাল থেকে আমাকে সাজেশন দেয় যে ভাই আমাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যান। তা আমি রুমি ভাইকে বললাম যে রুমি ভাই ঢাকায় চিকিৎসার দরকার নেই, আপনি ইন্ডিয়া যান। পর একদিনের মাথায় আমরা ওনার শিডিউল নেই, আমার অফিস, ওনাকে হেল্প করে আমার যে ডিএমডি স্যার উনি হেল্প করে, ওনার পরদিনই ভিসার জন্য দিয়ে আমরা একদিনের মাথায় ভিসা পাই। তারপর উনি চলে যায় দেশের বাইরে। তো 3-4 দিন পরে আসলে আমি জানতে পারি ওইখান থেকে যে আসলে এটার চিকিৎসা নেই। ডাক্তার বলেছে সর্বোচ্চ 6 মাসের মধ্যে থাকবে উনি, যদি আল্লাহ মিরাকেলি না চায় তাহলে আসলে এটার আর বুকিশ কোনো চিকিৎসা নাই। দেন তো দেশে নিয়ে আসা হয়। আমি রুমি ভাইকে বারবার বলতে চেয়েছিলাম যে রুমি ভাই সবাইকে জানাই, রুমি ভাই বলছে যে জানানোর দরকার নেই, আমি সুস্থ হই তারপরে সবাই জানাবো। ওনার খুব মানে কনফিডেন্স ছিল উনি সুস্থ হবেন, সবাই সাথে গল্প করবেন, সেটে যাবেন, কিভাবে ক্যান্সার জয় করলেন। কিন্তু উনি জয় করতে পারলেন না ক্যান্সারকে, কিন্তু উনি কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করেছেন। আর এর জন্য সবাই দোয়া করবেন, কারণ অনেক ভালো অভিনেতা আমরা পাবো হয়তো দেশে, কিন্তু একই সাথে খুবই ভালো অভিনেতা এবং খুবই ভালো মানুষ পাওয়া দুষ্কর। রুমি ভাই একই সাথে খুবই ভালো মানুষ, একই সাথে খুবই ভালো অভিনেতা। আমি অভিভাবক শূন্য হইলাম। পার্সোনালি আমার প্রথম নাটক থেকেই উনি আমার সাথে ছিলেন, সেই যে এলাম সেই গদু থেকে এবং হাবুর স্কলারশিপ পর্যন্ত। অনেক প্ল্যান ছিল হাবুর স্কলারশিপে উনি অনেক দূর যাবে, ওনাকে নিয়ে যেতে পারলাম না। তবে রুমি ভাইয়ের সাথে তো দেখা হবে। এই পারে যে এই দুনিয়াতে যে আশাগুলি পূর্ণ হলো না, হয়তো আখিরাতে বা ওই দুনিয়াতে যে সেই আশাগুলো আমাদের পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে। মানুষকে হারাইলেন যিনি শুধু বাংলাদেশ না পৃথিবীর বুকে আসলে বরগুনাকে রিপ্রেজেন্ট করত, এবং একটা আঞ্চলিক ভাষায় কথা বলে যে একটা মানুষ এত জনপ্রিয় হতে পারে, এইটা আসলে রুমি ভাইকে না দেখলে বোঝা যায় না আসলে। এবং একটা অভিনয় শিল্পী একই সাথে এত ভালো মানুষ খুবই রেয়ার। আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, সেজন্য বলছি না, খুবই রেয়ার। কারণ আমি যেদিন প্রথম অভিনয় করি ওনার সামনে, আমার প্রথম নাটক থেকে উনি ছিলেন যে এলাম সেই গদ্য থেকেই শুরু পথ চলা। একজন নবীন শিল্পীকে কিভাবে পিছন থেকে সাহস দিতে হয় আমি রুমি ভাই কাছ থেকে দেখছি। আজকে যেমন রুবেল ভাই ওনার অভিভাবক হারাইলেন, আমি আমার একজন ভাই হারাইলাম। তবে আমি বিশ্বাস করি বরগুনাবাসী তথা বাংলাদেশের মানুষ রুমি ভাইকে ভুলতে পারবে না, কারণ ওনার এমন কিছু কর্ম আছে যা দিয়ে তুমি আজীবন বেঁচে থাকবে। ওনার জন্য দোয়া চাই, অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এবং রুমি ভাই যদি আপনাদের মনে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা একটু মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। যারা ছিল সবাইকে সে একত্র করতো এবং সবাইকে নিয়ে মজা করার লোক ছিল। তার কখনো একা থাকতে ভালো লাগতো না। ঢাকা থেকে যখন আসতো
তখন ভাই বোন সবাইকে নিয়ে একত্রে এসে এখানে যারা আত্মীয় স্বজন আছি আমরা সবাইকে ইনভাইট করতো, সবাইকে নিয়ে বসে চা খেত, ঘুরতে যেত। এবং সে খুব মজার মানুষ ছিল, মজার মজার কথা বলতো, খুব সম্মান করতো। তার সবচেয়ে বড় একটা গুণ ছিল যে সে কখনো কারো দোষ দেখতো না। যদি আমাদের কখনো কারো কোনো ত্রুটি হতো তো হেসে উড়িয়ে দিত, যেটা কোনো ব্যাপার না। সে দিব্যি সেটা ভালো মনে নিত এবং সবাইকে এত আপন করে নিত যে সেটা বলার মতো না। সে অভিনয় করতো। এই বরিশাল অঞ্চলের কথাবার্তা নিয়ে আমরা মাঝে মাঝে বলতাম, মামা এরকম অভিনয় করেন কি করে, এত সুন্দর। বলে আমাদের বরগুনাকে চিনবি এভাবে, তোরা কেন বুঝিস না। তো অনেক আদর করতো, অনেক আদরের ছিল। এবং তার তার আমার দেখা কয়েকজন ভালো মানুষের মধ্যে সে একজন, কারণ তার ভিতরে আমি কখনো খারাপ কিছু দেখিনি। সব সময়ের জন্য সে সবার ভালো চাইতো, সবার সবাইকে নিয়ে ভালো থাকতো, সবাইকে নিয়ে আনন্দ থাকতো। তো গত বছর তার ভাইয়ের মেয়ের বিয়েতে হঠাৎ আমি দেখে আমার বুকটা ধাক করে উঠলো, দেখলাম হঠাৎ অনেক শুকিয়ে গেছে। বললাম, মামা আপনাকে দেখে আমার কেমন লাগলো, এত শুকিয়ে গেলেন? বলে, এই বছর দেখলা শুকাইছি, আগামী বছর হয়তো দেখবো আমি নাই, কখন কার কি হয়ে যায়। তো এরকম একটা মজার মানুষ, এত গুণী একটা মানুষকে হারাই আসলে আমরা একটা বিশাল বিশাল কিছু হারাইলাম, যেটা আমরা কখনো পূরণ করতে পারবো না। আমি এক কথায় বলবো যে তার মতো ভালো একজন মানুষ আমি মনে হয় আর কখনো পাবো কিনা জানি না। মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম হয় কিনা আমার সন্দেহ আছে। আমাদের পরিবারে যারা আছে তারা এই সম্পর্কে বেশ ভালো জানেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার কোনো দাবি দেওয়া থাকলে আমরা আছি, আমরা কোনো দেওয়া পাওনা থাকলে আপনারা এটা আমাদের কাছে বলবেন, আমরা সাধ্য মতো চেষ্টা করবো। আর তার আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেবেন। আল্লাহ তা যেন তাকে উচ্চ মকাম দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আর বিশেষ করে আমার হলো ভাইয়ের একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, আমার ভাবি আছে। তারা যারা এই শক্ত পরিবার যাতে খুব শক্ত অবস্থানে সবকিছু মোকাবিলা করতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন।